ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং। তো এই স্টোরির টাইটেল হচ্ছে অ্যান ইনসিডেন্ট অফ চাইল্ড ট্রাফিকিং, অর্থাৎ চাইল্ড ট্রাফিকিং বা শিশু পাচারকারী, শিশু ছিনতাইকারীর একটা ঘটনা। তো এই স্টোরিটি পড়া হচ্ছে অ্যান এক্সক্লুসিভ এক্সারসাইজ বুক অন লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে, অর্থাৎ লেকচার এই প্রকাশনীর যে এইচএসসির ইংলিশ ফর টুডে তার উপরে যে গাইডটা রয়েছে সেই গাইডটি থেকে এই স্টোরিটি পড়া হচ্ছে। স্টোরির শুরুতে বলা হচ্ছে, এ ফিউ ডেজ অ্যাগো আই ওয়াজ গোয়িং টু রাজশাহী বাই ট্রেন। কিছুদিন আগে আমি রাজশাহীতে ট্রেন যোগে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট, এটা ছিল একটা দ্বিতীয় শ্রেণীর কামরা। দো দেয়ার ওয়ার মেনি প্যাসেঞ্জার, সাম অফ দেম ড্রিউ মাই অ্যাটেনশন। যদিও অনেক যাত্রী ছিল, কিন্তু তার মাঝে কয়েকজন আমার দৃষ্টি আকর্ষণ করলো, মনোযোগ কাড়লো। ইন ওয়ান কর্নার some children of about 6 or 7 years were weeping continuously and two women were trying to keep them quiet. এক কর্নারে দেখা গেল যে দুইজন মহিলা কিছু বাচ্চাদের নিয়ে আছে এবং বাচ্চাগুলো অনবরত লাগাতার কেঁদে যাচ্ছে, কান্নাকাটি করছে এবং এই দুই মহিলা তাদেরকে চুপ থাকার চেষ্টা করছিল, চুপ রাখার চেষ্টা করছিল। দে লুকড ফ্রাইটেন্ড, তাদেরকে দেখে ভীত মনে হলো। ইট মেড মি সাসপিশিয়াস অফ দ্য টু ওমেন, এবং এই ঘটনাটি আমাকে একটু সন্দেহ সৃষ্টি করলো যে কি ঘটছে। সো আই কেপ্ট ক্লোজ আই অন দেম, তাই আমি নিবিড় নজর তাদের উপরে রাখছিলাম। ইট কেম টু মাই মাইন্ড দ্যাট দিস টু ওমেন মাইট বি চাইল্ড ট্রাফিকার্স। আমার মনে এই ভাবনার উদয় হলো যে এই দুজন মহিলা সম্ভবত শিশু পাচারকারী। বিকজ ইট হ্যাড বিকাম এ কমন থিং নাওয়েডেজ, কারণ বর্তমানে এটি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাই সাসপিশন ওয়াজ রাইট, এবং আমার যে সন্দেহ সেটি সঠিক ছিল। দোজ টু ওমেন আর চাইল্ড ট্রাফিকার্স, এই দুইজন মহিলা ছিল আসলে শিশু পাচারকারী। দ্য স্টিল দি কনভারসেশন বিটুইন দ্য টু ওমেন মেড দিস আইডিয়া ক্লিয়ার টু মি, এবং তাদের দুইজনের মাঝে যে স্টিল দি বা সেক্রেট কনভারসেশন, মানে স্টিল দি মানে হলো নয়েজলেস যে কনভারসেশন তাদের মাঝে, সেটা দেখে বোঝা গেল যে এই বিষয়টা ক্লিয়ার যে তারা কোনো নেগেটিভ কিছু করতে যাচ্ছে। ইনস্টিড অফ মেকিং এনি ক্রাই অর নয়েজ কল্ড ওভার দ্য ফোন টু দ্য রেলওয়ে অথরিটিস, আমি কোনো রকম চিৎকার না করে, শব্দ না করে কি করলাম, রেলওয়ে কর্তৃপক্ষের নিকটে ফোন করলাম। ইন দ্য নেক্সট স্টেশন হোয়াইল দোজ টু ওমেন উইথ দ্য চিলড্রেন গট ডাউন দ্য ট্রেন, দ্য স্টেশন অথরিটিস অ্যালং উইথ দ্য পুলিশ অ্যারেস্টেড দেম। যখন পরবর্তী স্টেশনে এই দুইজন মহিলা বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে ট্রেন থেকে নামলেন, তখনই রেলওয়ে কর্তৃপক্ষ এবং সাথে থাকা পুলিশ তাদেরকে গ্রেফতার করলো। দ্য টু ওম্যান ডিনাইড দ্য কমপ্লেন্ট, এবং এই অভিযোগ এই দুজন মহিলা নাকচ করলো, অর্থাৎ তারা এটা অস্বীকার করলো যে তারা চাইল্ড ট্রাফিকার না। বাট দ্য পুলিশ কম্পেল দেম টু কনফেস দ্য ট্রুথ, কিন্তু পুলিশ তাদেরকে বাধ্য করলো এই সত্যটি প্রকাশ করতে বা সত্যটি স্বীকার করতে। দেন আন্ডার প্রেশার দে কনফেসড দ্য ফ্যাক্ট, এরপরে চাপে পড়ে তারা সত্যটা প্রকাশ করলো। দ্য পুলিশ টুক হিম টু দ্য জেল, এবং পুলিশ তাদেরকে জেলে নিয়ে গেল। দাস উই বিকেম অ্যাবল টু সেভ দ্য চিলড্রেন ফ্রম দ্য চাইল্ড ট্রাফিকার্স, আর এভাবেই আমরা ওই শিশুদেরকে চাইল্ড ট্রাফিকার বা শিশু ছিনতাইকারী বা পাচারকারীর নিকট থেকে বাঁচাতে সক্ষম হয়েছিলাম। তো এখানে এই স্টোরিটি, ঘটনাটা হলো এরকম যে ট্রেনে করে দুজন মহিলা কিছু বাচ্চাদের নিয়ে কোথাও যাচ্ছিল। এটা আমি বা একজন যাত্রী যার কিনা চোখে পড়ে, তার ঘটনাটা একটু সাসপিশিয়াস, সন্দেহজনক মনে হয়, তাই সে নিবিড় দৃষ্টি তাদের উপরে রাখে এবং তারা দুইজন সাইলেন্টলি কথা বলার চেষ্টা করছিল। সিক্রেটলি নয়েজলেস একটা কনভারসেশন হলো। এইসব বিষয়ে বোঝা গেল যে হয়তো তারা এমন কিছু করতে যাচ্ছে যেটাতে একটু ঝামেলা রয়েছে, সেটা একটুখানি নেগেটিভ কোনো বিষয়ের সিগন্যাল দিল। তখন আমি ফোন করলাম রেলওয়ে অথরিটির নিকট, তারা পুলিশ নিয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকলো। পরবর্তী স্টেশনে, যেই মাত্র পরবর্তী স্টেশনে ওই দুইজন মহিলা শিশুদের নিয়ে নামলো, ওই মাত্র পুলিশ তাদের গ্রেপ্তার করলো। তো তারা প্রথমে এই অভিযোগ নাকচ করে দিল, স্বীকার করতে চাইলো না, কিন্তু পুলিশ তাদের কাছ থেকে সত্য উদ্ঘাটন করলো, তারা অবশেষে স্বীকার করলো আসলেই তারা ছিল চাইল্ড ট্রাফিকার। তো এভাবেই আমরা বাচ্চাদেরকে রক্ষা করলো এই চাইল্ড ট্রাফিকারের কাছ থেকে, হাত থেকে। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।